না, আমি তো জানি না কে সমালোচনা করছে। আমি তো এগুলা ফলো করি নাই। হ্যাঁ, আপনি যদি ইন্টারন্যাশনাল টিমগুলাতে দেখেন, সব দেশেই কিন্তু যারা ক্রিকেট ছাড়ার পরেই কিন্তু তারা এলিট জায়গায় কাজ করেন। তো ওই হিসাব করলে তো অবশ্যই স্বপ্ন তো ছিলই। সেই কারণেই ৩ বছর আগে লেভেল 3 কোচিং কোর্সটা করেছিলাম। তখন আসলে বুলবুল ভাই এই কোর্সটা করিয়েছিলেন আমাকে আবুধাবিতে। তো স্বপ্ন তো ছিল, যেহেতু আমি লাস্ট 2 বছর ধরে গ্লোবাল টি-20তে কাজ করেছি, রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে কাজ করেছি এবং একবার চ্যাম্পিয়ন, একবার রানার্স আপও হয়েছিলাম আমরা। তো তখন যখন কোচিং লাইনে আসলাম, স্বপ্ন তো ছিল যে একদিন বাংলাদেশের টিমের সাথে কাজ করব। তো আল্লাহর রহমতে এখন অপরচুনিটি পেয়েছি, চেষ্টা করব। কারণ যারা আছেন টেস্ট টিমের সবার সাথে আমি খেলেছি, ডোমেস্টিক ক্রিকেটে বলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে একসাথে খেলেছি। তো সবার সাথে আমি হয়তো আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। যেহেতু আমি কাজ করি, তো অবশ্যই আমাকে যখন এই অপরচুনিটিটা দিয়েছেন, তো অবশ্যই আমি তো রাজি হবই। আলহামদুলিল্লাহ, টিমের সাথে ছিলাম প্রায় 13 বছর অ্যাজ এ প্লেয়ার হিসাবে। এখন কোচিং স্টাফে যুক্ত হয়েছি। তো ভালো লাগছে, চেষ্টা করব সবাইকে পজিটিভ ভাইবসটা দেওয়ার। এটাই লক্ষ্য থাকবে। দেখেন, সবাই কিন্তু অসাধারণ প্লেয়ার। কেউ না কেউ কিন্তু এভরি সেকেন্ড থার্ড ম্যাচে কিন্তু রান করছে। তো আশা করব এইটাই, টেকনিক তো কারোরই সমস্যা না, সবাই হয়তো বা মেন্টালি যদি আমরা স্ট্রং হইতে পারি, ওই জিনিসগুলো নিয়ে আসলে আমি কাজ করার চেষ্টা করব। আমরা হয়তো বা মেন্টালি যদি আরেকটু স্ট্রং হই, কারণ সবাই কিন্তু, আপনি যদি দেখেন যেই ব্যাটসম্যানরা আছে তারা কিন্তু এভরি থার্ড ফোর্থ ইনিংসেই কিন্তু বড় রান করছেন। এইটাই কিভাবে আমরা এভরি সেকেন্ড ইনিংসে রান করতে পারি, ওই জিনিসগুলো নিয়েই আমার মনে হয় যে মেন্টালি যদি আমরা আরেকটু স্ট্রং হতে পারি, তাহলেই আসলে সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। না, আমি তো জানি না কে সমালোচনা করছে। আমি তো এগুলা ফলো করি নাই। আমি আমার একটা ক্রিকেট বোর্ড আমাকে একটা অপরচুনিটি করে দিয়েছেন, আমি চেষ্টা করব আমার বেস্টটা দেওয়ার।